আজকে অনলাইন বুট ক্যাম্প সিটিএফ এর আমাদের এটা সেশন 4 নেটওয়ার্কিং নিয়ে আমরা আজকে কথা বলবো। তো নেটওয়ার্কিং চ্যালেঞ্জ গুলোতে আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। কেউ একজন একটু রেসপন্স করবেন কাইন্ডলি। জি ভাই, শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। নেটওয়ার্কিং চ্যালেঞ্জে আমাদের মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে প্যাকেট অ্যানালাইসিস, নেটওয়ার্কের প্রোটোকল গুলো অ্যানালাইজ করা এবং এগুলোর ভিতরে আসলে যে সিকিউরিটির যে লুফল গুলো বা কিভাবে আসলে এই কাজগুলো হয় আমরা সেগুলোর একটু ডিটেলস দেখব। তো ফার্স্ট প্যাকেট অ্যানালাইসিস। পিকআপ ফাইলগুলো আগে নেটওয়ার্ক ক্যাটাগরিটা করে দিত, এখন সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রেই পিকআপ ফাইলটা ফরেনসিক ক্যাটাগরির ভিতরে দিয়ে দেয়। আহ, তো ফরেনসিক যখন আমরা চ্যালেঞ্জগুলো সলভ করব সেখানে পিকআপের যদি ফাইল থাকে আমরা সেটাকে এই নেটওয়ার্কিং পার্টের একটা অংশ হিসেবে আমরা এখন আজকে শিখব। তো যে পিকআপ ফাইলটা আমরা সাধারণত ক্যাপচার করি, এই প্যাকেটগুলো ক্যাপচার করা হয় ওয়ার্কশার্ক দিয়ে বা এই জাতীয় যে টুলস গুলো আছে নেটওয়ার্কের ট্রাফিক থেকে আমরা প্যাকেট ক্যাপচার করে থাকি। প্যাকেট ক্যাপচার করার পরে সেখানে আহ, আমরা এই পিকআপ ফাইলটা যখন ওয়ার্কশার্ক দিয়ে আমরা ওপেন করি, আমি একটা ফাইল জাস্ট এখানে শো করে দেখাচ্ছি। যেমন এই মুহূর্তে কিন্তু একটা প্রোগ্রাম, একটা সিটিএফ চলছে, N0PS বা NOPS। তার ভিতরে ফরেনসিকের ভিতরে HID হিট নামে একটা ফাইল আছে। এইটার যে পিকআপটা আমার এখানে আমি রান করেছি, এই যে এরকম ভাবে এটা কিন্তু এখন রানিং কন্টেস্টের, আমি এটা মাত্রই আমি এটা নিয়ে কাজ করছিলাম। যে পিকআপ ফাইলটা আমি যখন ওপেন করলাম ওয়ার্কশার্ক দিয়ে, সেখানে আমার প্যাকেট ক্যাপচার গুলো এখানে শো করছে। যেমন এটা হলো ইউএসবি ডাটা, মূলত ইউএসবি ডাটা ক্যাপচার করেছে। ইউএসবি ডাটার থেকে আমাদের আহ, এখান থেকে মূলত ওই অরিজিনাল যে ডাটাটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো আমরা পিকআপ ফাইল আমরা সাধারণত অনেকভাবে প্যাকেটগুলো অ্যানালাইসিস করতে পারি। ওয়ার্কশার্ক, টিসিপি ডাম্প, এই জাতীয় ফাইলগুলো আমরা ইউজ করি। টিসিপি ডাম্পটাও ইউজ করি। তারপর টি শার্ক, লিনাক্সে আমরা ওয়ার্কশার্কের পরিবর্তে অনেক সময় কমান্ড মোডে ইউজ করতে পারি। আমরা এগুলো দেখবো পরে, এর পরে। তো প্যাকেট অ্যানালাইসিসের ক্ষেত্রে এই স্টেপগুলো আমরা একটু আহ, আমাদের উম, এখন একটু থিওরিটিক্যালি পড়ে নিই, পরে আমরা এর বেশ কিছু ভিডিও আছে আমি এগুলো দেখাবো। যে পিকআপ ফাইলটা আমরা যখন রান করছি তাহলে আমরা ওয়ার্কশপ দিয়ে ওপেন করলাম, তারপরে তার বিভিন্ন ধরনের প্রোটোকল গুলো থাকে, এসটিটিপি, টিসিপি, ইডিপি। এই প্রোটোকল গুলোর যে অনুযায়ী আমাদের ওখানে যে প্যাকেট গুলো আসে সেগুলোকে আমরা অ্যানালাইসিস করতে পারি। আমরা এসটিটিপি ট্রাফিক আলাদাভাবে ফিল্টার করে অ্যানালাইসিস করতে পারি। টিসিপির স্ট্রিম বা ইডিপি স্ট্রিম আমাদের আহ, এগুলোকে আমরা আলাদাভাবে অ্যানালাইসিস করতে পারি। এবং এটা আমাদের ওএসআই মডেল অনুযায়ী আমাদের যে লেয়ার গুলো আছে নেটওয়ার্কের, সেই লেয়ার গুলো আমাদেরকে, 7টা লেয়ার খুব ভালোভাবে আমাদেরকে জানতে হবে। তারপর যদি সেখানে আমাদের এইচটিটিপি কোনো অবজেক্ট ফাইল থেকে আমরা সেগুলোকে এক্সট্রাক্ট করে, সেখানে অনেক সময় হয় যে এইচটিটিপির থেকে আমরা যে ফাইলগুলোকে এক্সট্রাক্ট করি সেটা তার ভিতরে স্টেগানোগ্রাফি আবার থাকে। যে অনেক সময় অনেক ইমেজ আমরা ডাউনলোড করলাম, ইমেজের ভিতরে আমাদের আবার হিডেন কন্টেন্ট থাকে, তখন সেটাকে আবার বের করতে হয়। তারপর অনেক সময় আমাদের ডিএনএস ট্রাফিক যেগুলো আছে সেই ডিএনএস ট্রাফিক অ্যানালাইসিস করি। এফটিপি টেলনেটের ফাইল যদি আহ, আমাদের কোনো প্যাকেট ক্যাপচার করে থাকি সেগুলো আমরা অ্যানালাইসিস করি। এসএসএল টিএলএস এর ক্ষেত্রে আমাদের এগুলো এনক্রিপ্টেড অবস্থায় থাকে, সেই ট্রাফিক অনেক সময় কি অথবা লগ তার ফাইল দেওয়া থাকে যেটা দিয়ে আমরা এনক্রিপ্ট করতে পারি। তারপরে আর যেটা হচ্ছে একদম সিম্পলি, আমরা অনেক সময় সার্চ করেও আমাদের যে এই ধরনের ফ্ল্যাগ ফরম্যাট থাকে সেই ফ্ল্যাগ ফরম্যাট অনুযায়ী আমরা সার্চ করে আমরা সরাসরি ডাটা পেতে পারি। তো এই ক্ষেত্রে আমরা এক্সাম্পল গুলো পরে আসছি। ট্রাফিক অ্যানালাইসিস, এই ক্ষেত্রে আসলে আমার প্যাকেটের ফ্লো কিভাবে হচ্ছে, আমার প্যাকেটের ফ্লোয়ে আমাদের কোনো এক্সট্রা কোনো হিডেন ডাটা আছে কিনা সেগুলো আমরা চেক করি। এটা মূলত পিকআপ ফাইলগুলো থাকে। আর
এর ভিতরে কোনো অ্যানোমালিস আছে কিনা অনেক সময় আমাদেরকে সেটাও চেক করে দেখতে হয়। অ্যানোমালিস ডাটা থাকলে সেটাকে আমরা তো সাথে সাথে আমরা বুঝতে পারি না, আমাদের যেহেতু স্যান্ডবক্সিং এর সুবিধাগুলো সবার কাছে নেই। সেই ক্ষেত্রে আমরা ভাইরাস টোটাল বা আদার্স এরকম ডিটেকশন সাইট গুলোতে আমরা আপ করে তখন চেক করি। তারপর অনলাইন কিছু ওয়েবসাইট আছে প্যাকেট পিকআপ অ্যানালাইজারের জন্য। সেই পিকআপ অ্যানালাইজারের ওয়েবসাইটেও আমরা অনেক সময় প্যাকেট আপ করে তারপর সেখান থেকে আমরা পুরো ট্রাফিকের ম্যাপিংটা আমরা সহজেই বের করতে পারি, যে নেটওয়ার্ক ম্যাপিংটা কিভাবে আছে, কোন কোন আইপি গুলোতে তারা গিয়েছে। কারণ অনেক সময় পিকআপ ফাইলগুলো দিয়ে আমাদেরকে যে কোশ্চেন গুলো দেয় সেই কোশ্চেনের প্যাটার্ন গুলো হয় মানে সরাসরি একটা অ্যানালাইসিস টাইপের। যেমন যে আমার প্রথম অ্যাটাকার কে, তারপর কোন আইপি কে কম্প্রোমাইজ করা হয়েছে, তারপর সেই আইপিতে কি ধরনের অ্যাটাক করা হয়েছিল, এই জাতীয় কোশ্চেন গুলো ওই পিকআপ ফাইল থেকেই আমাদেরকে বের করতে হয়। তো সেই ক্ষেত্রে অ্যানালাইসিসের জন্য আমরা কিছু অনলাইন ওয়েবসাইট আছে, আবার কিছু টুলসও আছে। আপনাদের যদি টুলস গুলো না থাকে, আমরা অনলাইন যে ওয়েব অনলাইন যে টুলস গুলো আছে আমরা সেইগুলো ইউজ করতে পারি। অথবা আমাদের কাছে যদি স্প্লাঙ্ক বা ইলাস্টিক সার্চ আর এই জাতীয় আমাদের কোনো টুলস গুলো থাকে, আমরা সেটা দিয়েও অনেক সময় আমরা বের করি। নেটওয়ার্ক স্ক্যানিং এটা আমাদের অনেক সময় প্রয়োজন হয়। এই জাতীয় প্রবলেম এইগুলো আমরা যখন সলভ করি, অনেক সময় মেশিন যদি আমরা কম্প্রোমাইজ করতে হয়, আমাদের অনেক প্রবলেম থাকে যে পুরো মেশিন কম্প্রোমাইজ করে নিয়ে তারপর সেখান থেকে ডাটাগুলো আমাদেরকে পিক করতে হয়। আর যদি আমাদের পারমিশন দেওয়া থাকে যে আমি কি কি স্ক্যান করতে পারবো, কারণ ম্যাক্সিমাম সিটিএফ এর ক্ষেত্রেই স্ক্যানিং টুলস ইউজ করা নিষেধ করা থাকে। তবে হিন্টস দেয়া থাকে নির্দিষ্ট প্রবলেমের সাথে, যে আমি সেখানে কোন ধরনের স্ক্যানার আমি ইউজ করতে পারবো কি পারবো না। তো স্ক্যানিং যদি আমরা ইউজ করতে পারি, স্ক্যানার ক্ষেত্রে আমরা এনম্যাপটা খুব বেশি ইউজ করি। এটা আমাদের খুবই পরিচিত একটা টুলস, যার মাধ্যমে আমরা আসলে বিভিন্ন লেয়ারের আমাদের প্রোটোকল, তারপর পোর্ট, কি কি সার্ভিস নেটওয়ার্কে আমাদের এনেবল করা আছে বা ওপেন আছে সেগুলো আমরা দেখতে পারি। তারপর বাই ডিফল্ট ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা সাধারণত অ্যাটেম্প গুলো চালাই। আর এই জাতীয় প্রবলেম গুলো আপনারা এই যে হ্যাক দা বক্স বা ট্রাই হ্যাক মি, এখানে দেখবেন যে বিভিন্ন রুমে এই জাতীয় প্রবলেম গুলো নিয়ে আপনার ডিটেলস সেখানে সলিউশন, বা আপনি সেগুলো সলিউশন গুলো নেটেও পাবেন, আবার প্রবলেম গুলো সলভ করতে পারবেন। এক্সপ্লয়টেশনের ক্ষেত্রে আহ, আমাদের যদি এই জাতীয় হয় যে সেখানে আমাদের এক্সপ্লয়েট করার প্রয়োজন হয়, এটা সাধারণত আমাদের আহ, আমরা যখন উম, আমরা যেই জাতীয় আমাদের এই সিটিএফ এর ক্ষেত্রে সিঙ্গেল মোডে আমাদের আসলে এগুলো প্রয়োজন হয় না। যখন আমরা টিমের যখন আমরা সিটিএফ এ যখন অ্যাটাক ডিফেন্স মোডে যখন সিটিএফ হয়, তখন সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় মেটাস্প্লয়েট ইউজ করার প্রয়োজন হয়। তারপর বারসুট, এটা আমরা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওয়েবে ইউজ করি, যেহেতু এটা নেটওয়ার্কেরই একটা পার্টের অংশ। আমরা এই কারণে বারসুট টুলসটা এখানে লিখেছি, যে আসলে ওয়েবের ক্ষেত্রে আমরা স্ক্যানিং বা এই ক্ষেত্রে ওয়েবের বিভিন্ন চ্যালেঞ্জ সলভ করার ক্ষেত্রে আমরা বারসুটটা খুব বেশি ইউজ করে থাকি। আর এখানে এক্সপ্লয়েট ডিবি লেখার কারণ হচ্ছে যে এটা তো আসলে একটা রিপোজিটরি, আমাদের এখানে পিওসি সহ ওই এক্সপ্লয়েট গুলো আলোচনা করা থাকে। অনেক সময় যদি আহ, কোনো প্যাটার্ন ম্যাচ করার পরে আমাদেরকে এইগুলো কোশ্চেন থাকে যে আসলে এটা কোন ধরনের এক্সপ্লয়েট বা এটা কোন ক্যাটাগরিতে পড়ে, এই ডিটেলস গুলো আমাদের তখন আহ, জানার জন্য আমরা এক্সপ্লয়েট ডিবি থেকে আমরা সেই ইনফরমেশন গুলো পিক করে থাকি। প্রোটোকল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা ওয়ারশার্কের কথা বলেছি এর আগে। এছাড়াও আমরা ইটার ক্যাপটা ইউজ করি। আরো কয়েকটা আমরা এরকম প্যাকেট ক্যাপচার টুলস ইউজ করে থাকি। আপনারা অনেকেই জানেন যে যেমন আমাদের ওয়াইফাই নেটওয়ার্কে আমরা যখন আমাদের ওয়াইফাই রাউটার অনেক সময় আহ, যে ক্র্যাক করা হয়, তো সেই ক্ষেত্রে আমরা এরকম প্যাকেট ক্যাপচার গুলো ইউজ করি। সেখানে আহ, যে সোর্স এবং ডেস্টিনেশনের মাঝখানে প্যাকেট গুলোকে ক্যাপচার করার জন্য আমরা আহ, এই ইটার ক্যাপ ইউজ করে থাকি। তারপর লিনাক্স আমরা এয়ার ক্র্যাক ইউজ করি প্যাকেট এর মাঝখান থেকে পিক করার জন্য।
আমরা যেটা বললাম যে এর আগে নেটওয়ার্ক ট্রাফিক, আমাদের অনেক সময় ওই ট্রাফিকের ভিতরে আমাদের যে ইমেজ ফাইল বা আদার্স যে ফাইলগুলো আমরা যদি এক্সট্রাক্ট করতে পারি, তাহলে সেখানে আমাদের এর ভিতরে অনেক সময় ডাটা আবার হাইড করা থাকে। সেক্ষেত্রে আমরা স্টেগানোগ্রাফির যেসব টুলস আছে আমরা সেই টুলস গুলো ইউজ করে ফাইলের থেকে আমরা ডাটা বের করবো। ফায়ারওয়াল এবং আইডিএস আইপিএস এর ক্ষেত্রে আমরা এটাকে বাইপাস করতে চাইলে এনম্যাপটা আমরা এর আগে বললাম যে আসলে প্রথমে স্ক্যান করতে হয় সেখানে কোনো ওপেন কোনো পোর্ট আছে কিনা, পোর্ট থাকলে সেই পোর্ট আমরা ইউজ করে কোনোভাবে আহ, সেখানে বাইপাস করে ঢুকতে পারি কিনা, সেগুলো পোর্ট অনুযায়ী আমাদেরকে আসলে টুলস তখন ইউজ করতে হয়। এছাড়াও আমরা এইচপিং ইউজ করি। তারপর ডিএনএস অ্যানালাইসিস এর জন্য আমরা এই জাতীয় একদম, এগুলো খুব বড় টুলস না, এগুলো ছোট ছোট টুলস, এই টুলস গুলো আমরা ইউজ করি অনেক সময় ডিএনএস এর ইনফরমেশন নেওয়ার জন্য। আর এগুলো অনলাইনেও আমাদের বেশ কিছু টুলস আছে যেটা দিয়ে আমরা সরাসরি ডাটা আমরা বের করতে পারি। তো এবার আমি একদম শুরুতে চলে যাচ্ছি আরেকবার, যে প্যাকেট অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো বললাম, আমি এখান থেকে জাস্ট কিছু লিংক আমি ইউজ করে এখান থেকে একটু দেখাচ্ছি। আচ্ছা, এখানে ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি এটা মূলত হচ্ছে একটা পিক আপ দিয়েছে। পিক আপটা দেওয়ার পরে আমাদেরকে সেখান থেকে ডাটা বের করতে বলা হয়েছে। তবে পিক আপের যে প্যাটার্নটা, এই যে এখন যে রানিং কন্টেস্ট চলছে একটা নবস, সেখানেও এই ধরনেরই একটা প্রবলেম দেয়া, যে আপনাকে ইউএসবির প্যাকেটগুলোকে ক্যাপচার করেছে মূলত ওয়্যারলেস থেকে। আপনার ওয়্যারলেস কিবোর্ড থেকে যখন আমি ডাটা ট্রান্সফার করছি, সেখান থেকে এমআইটিএম করে মূলত প্যাকেটগুলোকে ক্যাপচার করা হয়েছে। এই পিকআপটাই আপনাকে দিয়েছে অ্যানালাইসিস করার জন্য। তো আমাদেরকে আগে বুঝতে হবে যে ইউএসবির যে আহ, আমাদের যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলোর প্যাটার্ন কি। এবং আমি অলরেডি একটা পিডিএফ আমাদের যে গুগল ড্রাইভ সেখানে আপ করা আছে, আপনারা ওইটা একটু দেখবেন, ওইটা দেখলে ডিটেলস আপনারা পাবেন। তো এই ক্ষেত্রে আমাদের এরকম একটা পিকআপ ফাইল আমি যখন ওয়ার্কশপে আমরা ওপেন করলাম, সেখানে আমাদের এটা আমরা দেখতে পাচ্ছি যে ইউএসবি ফাইলের ভিতরে আমাদের যে ডাটাগুলো আছে এখানে ইউএসবি রেসপন্স করা হচ্ছে। পরবর্তীতে আমরা যদি এখানে একটু জাস্ট রেসপন্স এবং লেন্থ গুলো দেখি, যে সেখানে আমাদের সেন্ট এবং রেসপন্সের ক্ষেত্রে আমাদের 2735, সো আমাদের এখানে ডিফারেন্স হচ্ছে 8 ডাটা লেন্থের যে ডিফারেন্সটা আমরা ওইটা ধরেই আমরা ডাটা প্যাকেট গুলো বের করি। যেমন এখানে আমরা এই প্যাকেট গুলো ট্রেস করার জন্য আমি একটা অ্যানালাইসিস করছিলাম যখন, এখানে দেখেন আমরা আরো কিছু ওয়ার শার্কের ভিতরে আমরা আরো কিছু কলাম বা ফিল্ড আমরা এখানে অ্যাড করেছি। এই ফিল্ডগুলো আমরা কিভাবে অ্যাড করি, আমরা রাইট বাটন ক্লিক করে তারপর এখান থেকে আমরা কলাম প্রেফারেন্সে গিয়ে যদি আমাদের যে ফিল্ডের দরকার আমার প্যাকেটের ভিতর থেকে, সেই ফিল্ডের নামগুলো আমরা এখানে ফিল্ডের নাম দিচ্ছি আর এখানে ফিল্ডের জাস্ট কলামের নামটা দিচ্ছি, দিলেই আমার এখানে সেভ হয়ে যাচ্ছে। যেমন এখানে আমরা এটা নিয়ে কাজ করছিলাম যে এটা 64 এবং আমাদের রেসপন্স গুলো আসলে কিভাবে আছে। রেসপন্স গুলো যদি আমরা একটু দেখি এখানে, যে 64 এবং 71 এরকম একটা প্যাকেট ডিফারেন্স, এবং সেখানে আমাদের ডাটাগুলো এই যে ইউএসবি হিট ডাটা, তার ভিতরে আমরা ডাটা পাচ্ছি। এই জায়গাতে আমাদের যে ডাটাটা থাকে এর ডিটেলসটা আমাদের নিচের দিকে যদি আমরা যাই, এখানে গেলে আমরা এই ডাটার এই ডিটেলসটা এটাই এখানে আমাদের শো করছে। তো সেই ক্ষেত্রে আসলে কিবোর্ডের কোন কোন কি প্রেস করে এরকম ডাটা তৈরি হয় সেটার জন্য, এটা যেমন আমি ইউএসবি ডাটা লেন্থ 7, এই প্যাটার্ন গুলোর উপরে ভিত্তি করে আহ, আমাদের আমরা কিছু এর পাইথনে কোড করে নেই। এখানে আমাদের ওই প্যাটার্ন গুলো থেকে আমরা যে ডাটাগুলো পাচ্ছি সেই ডাটাগুলোর এগেনস্টে আমাদের কোনটার কোড কত, আমি যে পিডিএফটা দিয়েছি সেখান থেকে আপনারা এটা ডিটেলস পড়লে আপনারা পাবেন। তো আমরা এখানে প্রত্যেকটার এগেনস্টেই ছোট হাতের বড় হাতের এবং ক্যারেক্টার গুলো কিভাবে শিফট হচ্ছে সেই অনুযায়ী একটা পাইথনের কোড লেখা, এটা আপনারা অনলাইনে একটু সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তো এই অনুযায়ী আমরা প্রথমে
এখান থেকে আমরা চাইলে এই টি শার্ট কমান্ড দিয়ে আমরা এই কমান্ড ইউজ করে করে আমরা ডাটা চেক করে দেখতে পারি যে আমাদের কি কোন ধরনের এখানে ডাটা আছে। যেমন আমি এখানে এরকম চেক করছিলাম যে আমি সেই ডাটাটাকে একটা ইউএসবি ডাটার ভিতরে টেক্সট ফাইল আকারে আউটপুট নিচ্ছি। তো টি শার্টের জন্য আমরা এখানে ক্যাপচার করছিলাম পিকআপের যে ফাইলটা, পিকআপের পরে হচ্ছে আমাদের কোন ফিল্ড নিব আমি, সেখান থেকে আমি এক্সট্রাক্ট করব কোন ডাটা, এবং সেখানে আমাদের কন্ডিশন আমরা ইউজ করছি যে একটা কন্ডিশন এখানে যেমন 7 আমি ইউজ করছিলাম, যে ইউএসবি ডাটার লেন্থটা হচ্ছে আমাদের 7, যেটা আমরা এই ওয়্যার শার্কের ভিতরে এই যে ডাটার লেন্থ, শেষে ইউএসবি ডাটার লেন্থ আমাকে বলে দিচ্ছে। তো আমরা আসলে এই 71-এর ডাটা পিক করব নাকি এখানে আরো 101 এই ডাটা পিক করবো, এইগুলো হচ্ছে পরে অ্যানালাইসিস এর বিষয়। কিন্তু প্রথমে হচ্ছে আমাদের প্যারামিটার গুলো বোঝা, এবং এখানে আমরা ফিল্টার করতে পারি যে কোনো ডাটারই আমরা আগে ফিল্টার করে দেখতে পারি। তো সেই অনুযায়ী পরবর্তীতে আমরা পাইথন প্রোগ্রাম দিয়ে আমার যেই প্যাটার্নের ডাটাগুলো দরকার, যে 101 অথবা আমার 37 লেন্থের অথবা 7 লেন্থের, সেই অনুযায়ী ডাটাগুলোকে নিয়ে আমরা তখন ওই এবিসির ক্যারেক্টারে ফেলে আমরা তখন ডাটাগুলো বের করি, যেখানে আসলে কি ধরনের ডাটা পাস করা হয়েছে। তো সেই বিষয়টাই আমরা এখানে, যেমন এটা ছিল 2735, সো আমাদের এখানে ডাটা লেন্থ হচ্ছে 8। এইটা দিয়ে আমরা মূলত একটা কোড করে আমরা প্রথমে এইরকম ভাবে ডাটা এক্সট্রাক্ট করি। এই ডাটাগুলো এক্সট্রাক্ট করার পরে সেই ডাটাটাকে আমরা অ্যানালাইসিস করি। আমরা ম্যানুয়ালি, এটা একটা ম্যানুয়াল প্রসেস আমরা এখানে চালাচ্ছিলাম, ম্যানুয়াল প্রসেস করে আমরা দেখছিলাম যে এখানে আমাদের কোন ধরনের ডাটা আসে এবং টেক্সট ফাইল আমরা তৈরি করতে পারি কিনা। এটা যেমন আমার আরেকটা পাইথনে কোড করা। আহ, এই কোড দিয়ে তখন আমরা মূলত এই যে আমাদের যে ফাইলটা আছে এখানে আমরা কোলনে নিতে পারি, কোলন ছাড়া আমরা তৈরি করতে পারি। এই ডাটাটাকে আমরা অ্যানালাইসিস করি তখন। অ্যানালাইসিস করলে আমাদের এই যে ওয়্যারলেস কিবোর্ড থেকে যে ডাটাগুলো পাস করা হচ্ছিল, সেটা পিকআপ, আমরা যে প্যাকেট, যে প্যাকেটটা ক্যাপচার করেছি ওই ওয়্যারলেস ডাটার কিবোর্ডের, সেখান থেকে আমরা পাচ্ছি যে এখানে আসলে আমাদের এই যে ফ্ল্যাগটা এখানে যেমন দেয়া, ফ্ল্যাগটা পাচ্ছি আমরা। তো কিবোর্ডের এই ডাটাটাকে আমরা পাইথন দিয়ে পরে কনভার্ট করে সেখান থেকে আমরা ডাটাটাকে পিক করলাম। তো এটা হচ্ছে যে একটা ওয়্যারলেস ইউএসবির প্যাকেট ক্যাপচার। যে প্যাকেটটা পাচ্ছি আমরা, সেই প্যাকেটটাকে আমরা প্রথমে অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করার পরে পাইথন কোড দিয়ে আমরা সেখান থেকে ডাটা বের করে নিই। আমার যে কোডগুলো পাচ্ছি আমরা ইউএসবি হিট কলাম বা ফিল্ডের ভিতরে, সেই ডাটাটাকে নিয়ে ওইটাকে কনভার্ট করে আমরা অরিজিনাল ডাটাটা পাচ্ছি। সো এটা আসলে একটা সিকিউরিটির বিষয় আমার এই ভিডিওটা ছিল, যে আসলে ওয়্যারলেস কিবোর্ড আমরা ইউজ করব কি করব না, বা আসলে সেটা করার ক্ষেত্রে আমার প্যারামিটার চেক করা প্রয়োজন, যে একটা কিবোর্ডের আমার রেঞ্জ কতটুকু, রেঞ্জের ভিতরে সেখানে আমার আউটসাইডের কোনো এক্সেস আছে কিনা, বা আমার সেই প্যাকেট সেখান থেকে ক্যাপচার করতে পারবে কিনা। এটা অফিসের ক্ষেত্রেও আপনারা একটু সতর্ক থাকবেন, যে আপনারা যারা অফিসে ওয়্যারলেস কিবোর্ড ইউজ করেন, আপনার আশেপাশে থেকে আপনার এই কিবোর্ডের ডাটা কিন্তু পিক করা সম্ভব, যদি সেখানে এই মিডলে মিডে যদি কেউ এই প্যাকেটগুলো ক্যাপচার করে। আর যেহেতু আমার এয়ারে যাচ্ছে, সো আসলে এইগুলো ডাটা প্যাকেট ক্যাপচার করা আসলে কোনো বিষয় না। আপনার কিবোর্ড থেকে সিপিইউ তে যাওয়ার সময়, আপনার সিপিইউ তে তো আপনি কানেক্টর ইউজ করছেন, এই ডাটাটা ট্রান্সফার হওয়ার সময় আপনার ওই যে রেঞ্জ আছে কিবোর্ডের, এই রেঞ্জের ভিতর অন্য কেউ যদি থাকে, সে চাইলেই সেখান থেকে প্যাকেট ক্যাপচার করতে পারে। তো যাই হোক, আমি সিকিউরিটির দিকে না যাই। আমরা এই বিষয়টাই আমরা দেখলাম যে একটা প্যাকেটকে আমরা কিভাবে ক্যাপচার, প্যাকেট আমরা অ্যানালাইসিস করব, এটা ইউএসবির জন্য দেখালাম। এবার আসি আমরা, আমি আরো সিম্পল। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের যেই ডাটাটা আছে, আমরা একটু ব্যাকে যাচ্ছি এখানে। আচ্ছা, অ্যাডমিরাল শার্ক, এই একটা প্রবলেম ছিল। এখানেও আমাদের এরকম একটা পিকআপ ফাইল দেয়া। এই প্রবলেমটা আমরা ওয়্যার শার্কে প্রথম অন করি। এনেবল করার পর এখানে দেখেন এই যে বিভিন্ন ধরনের প্রোটোকল, এখানে টিসিপি, এমডিএনএস, এআরপি, বিভিন্ন ধরনের প্রোটোকল এখানে
দেখে এবং আমাদের প্রত্যেকটা প্রোটোকলের কাজগুলো কি সেগুলো আমাদের একটু ক্লিয়ার থাকতে হবে। তো এখানে আমরা আহ, এই যে ফাইলটা আমরা দেখছিলাম, এখানে আমরা টিসিপি অ্যানালাইসিস করার জন্য আমরা দেখবেন যে আমরা এখানে বলছিলাম যে টিসিপি আমরা অ্যানালাইসিস করব টিসিপির উপরে, যেমন আমাদের প্রোটোকলের এর উপরে রাইট বাটন ক্লিক করে ফলো, তারপর টিসিপি স্ট্রিম। তো এখান থেকে আমরা মূলত টিসিপি স্ট্রিমগুলো আমরা চেক করতে পারি, যেটা আমরা এই প্যাকেটের ক্ষেত্রে লিখেছিলাম যে আমরা বিভিন্ন ধরনের টিসিপির ক্ষেত্রে যে আমরা টিসিপি বা ইউডিপি ডাটাগুলো আমরা কিভাবে চেক করতে পারি। যেমন ফলো, তারপর টিসিপি স্ট্রিম অথবা ইউডিপি স্ট্রিম অথবা এইচটিটিপি স্ট্রিম, এই জাতীয় প্যাকেটের থেকে আমরা স্ট্রিমগুলো চেক করতে পারি। প্রত্যেকটা রিকোয়েস্ট অথবা রেসপন্সের যে ডাটা আছে সেগুলো আমরা দেখতে পারি। তো এখানে যেমন এই ডাটাটা যখন আমাদের দেয়া, এখানে দেখেন একটা, আমার এই ডাটা অ্যানালাইসিস করার সময় আমরা পেলাম যে এখানে পিকে আমাদের আহ, যে এক্সটেনশনের ভিতরে প্যাকেটের ভিতরে আমরা আছে, তো ফাইল অ্যানালাইসিস করে আমরা জানি যে পিকে আমাদের সাধারণত থাকে যে কোনো জিপ ফাইল যদি থাকে, সেই জিপ ফাইলের ক্ষেত্রে আমাদের এক্সটেনশনটা পিকে, মানে বাইনারি ফাইলের ভিতরে পিকে থাকে। তো এই ক্ষেত্রে এই ফাইলটাকে আমরা রথ কনভার্ট করে তারপর সেভ করে নিই। রমোড এই ফাইলটাকে সেভ করার পরে এটাতে আমাদের জিপে প্রথমে প্রবলেম ছিল, পরে আমরা সেটাকে রিকভার করে নিয়ে আনজিপ করি, কারণ যে জিপ ফাইলটা দেওয়া ছিল সেটাতেও আসলে মানে পুরো ফাইলটা দেওয়া ছিল না, ওইটাকে অ্যানালাইসিস করে আমরা পরে তার যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার দেখে তারপরে সেই অনুযায়ী আমরা এই জিপ ফাইলটাকে আবার আমরা সাজাই, কারণ এর ভিতরে আমাদের যে হেক্স এডিট দিয়ে আমরা যখন হেক্সা ভ্যালুগুলো যখন চেক করি, তখন সেখানে একটা প্যাটার্ন থাকে প্রত্যেকটা ফাইলের। অনেক সময় ফরেনসিকের ক্ষেত্রে আমরা বলেছিলাম এর আগে যে ফাইলের ভিতরের এই প্যাটার্নটাকে অনেক সময় নষ্ট করে দেওয়া হয়, ফাইলটাকে করাপ্ট করে রাখা হয়। তো ফাইলের যদি প্যাটার্ন বোঝা থাকে, আমরা ম্যাজিক ফাইল ম্যাজিক বাইট গুলো যদি জানি এবং আদার্স যে তার হেডার ফুটার কিভাবে থাকবে, তার ভিতরে কন্টেন্ট গুলো কোন প্যাটার্নে থাকে, এটা জানা থাকলে আমরা হেক্স এডিট দিয়ে ভ্যালুগুলোকে চেঞ্জ করে নিয়ে আমরা তখন এটা আবার ঠিক করে নিতে পারি। তো রিকভার করার পরে আমরা এক্সট্রাক্ট করছি, এক্সট্রাক্ট হয়ে গেলে এখানে যে ফাইলগুলো দেওয়া আছে, এখন এই ফাইলগুলোর ভিতর থেকেও কিন্তু আমাকে তখন আবার বের করতে হচ্ছে যে এখানে কোন ফাইলের ভিতরে আমাদের ফ্ল্যাগটা আছে। তো অনেক ফাইলের ভিতরে আমরা এগুলো অনেক এরকম যদি টেক্সট ফাইল বা যেগুলো রিড করতে পারি, আমরা সাধারণত সাবলাইন দিয়ে আমরা ওপেন করে প্রত্যেকটা ফাইল বা একসাথে ওপেন করে নিয়ে আমরা সার্চ করে সহজেই বের করতে পারি যে আমাদের রিকোয়ার্ড কোনো ডাটা আছে কিনা এর ভিতরে। যেমন ধরেন এখানে আমি এক্সাম্পলটা এখানে একটু দেখাই যে আমরা সাবলাইমে কি করি, এখান থেকে এখানে আমার অনেক ফাইল আছে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমি যদি কোনো একটা নির্দিষ্ট কোনো কিছু জানতে চাই, তাহলে ফাইন্ড ইন ফোল্ডার দিয়ে আমরা সহজেই সেখান থেকে আমার যেটা দরকার, লাইক এই যে আমি একটা ওয়ার্ড লিখে আমার এখানে যতগুলো ফাইল আছে তার ভিতর থেকে সে আমাকে বের করে দিচ্ছে। তো আমাদের যদি ফ্ল্যাগ ফরম্যাট জানা থাকে, তখন আমরা এইগুলোর ভিতর থেকে আমরা ডাটা সহজেই বের করে নিতে পারি। তো এটা হচ্ছে যে আমরা একটা প্যাটার্ন দেখলাম যে ফাইলের একটা প্যাকেটের ভিতর থেকে আমরা কিভাবে একটা প্যাটার্নকেও বের করে নিয়ে আসতে পারি, যেটা আমরা এখানে বলছিলাম যে আমাদের প্যাটার্ন যদি আমরা সেখান থেকে জানা থাকে, আমরা অনেক সময় প্যাটার্ন দিয়েও আমরা বের করতে পারি। এবং নোন ফাইল টাইপস আমরা ওই ফাইলের অবজেক্ট টিসিপি বা ইডিবি যেটাতেই থাকুক, আমরা সেখান থেকে প্যাকেটের ওই ডাটাটাকে আমরা আলাদাভাবে বের করতে পারি। এরপরে আমরা আরেকটা সলিউশন দেখি। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের একটা ফাইল দেওয়া আছে আনএনক্রিপ্টেড কানেকশনস, ওকে, এবং এখানে আমাদের একটা পিকআপ ফাইল দেয়া। তো এখানে আমাদের এর ভিতর থেকে আসলে ইউজার পাসওয়ার্ডটা বের করতে হবে। তো যে পিকআপ ফাইলটা দেওয়া আছে, দেখেন আমরা এখানে এই যে ফলো করে আমরা এখানে চেক করছি। তো এখানে যেটা বোঝার বিষয় যে আমরা এখান থেকে যখন আমরা দেখলাম
আমাদের এখানে একটা টিসিপির যে ফাইলটা আমরা ফলো এখানে চেক করছি, এবং এখানে অল্প কিছু প্যাকেট দেওয়া ছিল। প্যাকেটগুলো চেক করে আমরা একটা টিসিপির ভিতরে পাচ্ছি যেখানে অথরাইজেশন বেসিক। সো আমার এখানে এই বেসিকের ভিতরে আমার এটা বেস 64 এর একটা কোড। এর ভিতরে আমাদের থাকতে পারে যে আমাদের এখানে ইউজার পাসওয়ার্ড যে কোনো কিছু আমার এর ভিতর থেকে আমরা ট্রান্সফার করতে পারি। তো অথরাইজেশন এই কোডটা দেখে আমরা, যেহেতু আমার এইচটিটিপির ভিতরে আমার যাচ্ছে ডাটা, আমরা এটাকে বেস 64 কনভার্ট করলে আমরা তখন পেয়ে যাচ্ছি যে এখানে আসলে অ্যাডমিন এবং পাসওয়ার্ড দুইটা অপশন দেওয়া ছিল। তো এটি আসলে একদম সিম্পল একটা প্রবলেম, কিন্তু আমাদেরকে আসলে বুঝতে হবে যে আমি ডাটা বের করছি আমরা কোথা থেকে, টিসিপি প্যাকেটটাকে আমরা ফলো করছি। তো একইভাবে আমরা অনেক সময় আমাদের অনেক ডাটার ক্ষেত্রে আমরা এই যে ফাইলের ভিতর থেকে আমাদের এক্সপোর্ট অবজেক্টস, এখানে আমাদের এফটিপি তে যদি কোনো ফাইল ট্রান্সফার হয়ে থাকে এই প্যাকেটগুলোর ভিতরে, সেগুলো আমরা বের করতে পারি। যদি আমাদের এইচটিটিপি তে কোনো ডাটা ট্রান্সফার হয় সেগুলো আমরা এখান থেকে বের করতে পারি। এখানে তো আসবে না যেহেতু এটা ইউএসবি ডাটা। আহ আর কোনোটা আমার এখানে অন করা আছে, এটা একটু দেখি। তারপর এখানে যেমন এই যে টিসিপি আমরা ফলো করতে চাইলে টিসিপি স্ট্রিম থেকে আমরা এই যে এখানে আমাদের টিসিপি স্ট্রিমের ভিতরে কোনো ডাটা আছে কিনা সেগুলো আমরা চেক করতে পারি। তারপর যদি কোনো কিছু ফাইন্ড করতে চাই আমরা, এখানে সার্চ অপশন, আমরা যেটা বলছিলাম যে সার্চ একটা অপশন, এটা আমাদেরকে অনেক সময় ইউজ করতে হয়। তারপর এখানে ফিল্টার অপশন আছে, ফিল্টার অপশনে আমরা যদি প্রোটোকলের নাম লিখে দিই সেটা পারি। কোনো কন্ডিশন দিয়ে যদি আমরা বের করতে চাই, যদি কোনো লেন্থ, ম্যাক্সিমাম কোনো একটা লেন্থ ধরে আমরা ডাটা বের করতে চাই, এগুলো ফিল্টার করতে পারি। আর সার্চের ক্ষেত্রে আমরা এখানে কোন জায়গাতে আমরা সার্চ করব, এই প্যাকেটের ভিতরে অনেক সময় সরাসরি আমার এখানে ডাটা চলে আসে, তো এটা আমরা ফাস্টার ওয়েতে আমরা এখান থেকে তখন সার্চের প্যাটার্নটা, স্ট্রিংটা আমরা এখানে বলে দিই যে ফ্ল্যাগের যে প্যাটার্ন, যদি আমার ফ্ল্যাগ থাকে যে এসডিসিটিএফ, আমার প্রত্যেকটা ওই কোন একটা সিটিএফ আছে সেখানে আমাকে বলে দিল যে এসডিসিটিএফ হচ্ছে আমার ফ্ল্যাগ ফরম্যাট। আমরা তখন এরকম এসডিসিটিএফ লিখে আমরা সার্চ করে দেখতে পারি যে আমার এখানে কোনো ডাটা আছে কিনা। তো এটা, এর পাশাপাশি আমাদের আহ, আরো অনেক আছে যে ওয়্যারলেস, অনেক সময় ব্লুটুথ ডাটা নিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করতে হয়। তারপর অনেক সময় আমাদেরকে ইসের ক্ষেত্রে আমরা যেটা হলো উম, যেটা বলি হচ্ছে আমরা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, ভিওআইপি যদি আমরা ইউজ করি, ভিওআইপি এর মাধ্যমে যদি আমরা কোনো ডাটা পাঠাই, সেই ভিওআইপি ডাটাও আমরা চেক করে এখান থেকে ডাটা বের করা সম্ভব। এবং সেটা অ্যানালাইসিস করে এটা সুবিধা হচ্ছে ওয়ারশার্কের ভিতরেই ওই প্যাকেটের ভিতর থেকেই ডাটা বের করা যায়। প্যাকেট অ্যানালাইসিস করে সেই ডাটা বের করা সম্ভব। আমার এগুলো আসলে অনেকগুলো ভিডিও এগুলো আছে, আমি আর ওইদিকে যাচ্ছি না। এরপরে আমরা আরেকটা ভিডিও দেখবো একটু। তো এইটা ছিল আমাদের আসলে রিসেন্ট যে ফোনিক্স সিটিএফ ছিল, সেই ফোনিক্স সিটিএফ এর একটা প্রবলেম। এটা প্রথম ফার্স্ট লেভেলে, প্রাইমারি লেভেলে এই প্রবলেমটা ছিল। তো সেই ক্ষেত্রে আমরা ওয়ারশার্কে যে ডাটাটা পাই, ডাটাটা পাওয়ার পরে আমাদের এখানে মূলত বলা ছিল যে এখানে একটা পিএসপি একটা ব্যাকডোর ক্রিয়েট করা আছে, সেই ডাটাগুলো কিভাবে সেখান থেকে আমাদের ডাটাটা আমাদের ইনফরমেশনটা বের করতে হবে। তো আমরা প্রথম প্রত্যেকটা প্যাকেট অ্যানালাইসিস করার সময় খেয়াল করলাম যে এখানে আসলে কুকিজ, এখানে একটা ডাটা পাস করা হচ্ছে। তো সেই ডাটাটাকে আমরা পরে চ্যাট জিপিটি দিয়ে আমরা কিছু প্যাকেটের ফরম্যাট গুলো বোঝার চেষ্টা করি। তারপর সেখান থেকে যে ডাটাটা আমরা পাই ওই ডাটাটাকে আমরা ভাঙি, ভাঙার পরে আমাদের যে দেওয়া ছিল, প্রোগ্রামটা দেওয়া ছিল, সেই প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখছিলাম যে আসলে ডাটাগুলোকে আমার অ্যালগোরিদমে যদি আমরা ভাঙি, এটার পুরো ভিডিওটা আমি ডিটেলসটা এখন আর বলছি না। তো এখানে এই প্যাকেটগুলোকে আমরা প্রত্যেকটা ডাটাকেই বেস 64 এর যে ডাটাগুলো ছিল আমরা প্রত্যেকটাকে ভেঙে ভেঙে চেক করছিলাম যে আসলে আমার এর ভিতরে আসলে কি ধরনের ডাটা আমরা পাস করছি। তো প্রোগ্রাম থেকে আমরা যেটা পাচ্ছিলাম পরবর্তীতে পাই, সেটা হচ্ছে যে এইভাবে আমাদের প্রত্যেকটা সাথে আমাদের একটা করে এক্সর কি দেওয়া ছিল, সেই কিটাকে আমরা এর সাথে মার্চ করে নিয়ে আমরা তখন আউটপুট পাচ্ছিলাম যে আমাদের কিছু ডাটা, আমরা এখানে ব্যাকডোরের কিছু ডাটা আমরা এখানে কমান্ড লাইন কমান্ড গুলো পাচ্ছিলাম। সেই কমান্ড গুলোর যেহেতু প্যাকেটে আমরা ট্রেসিংটা পাই, পরবর্তীতে সেই বেস 64 এবং এক্সরের কিটাকে কম্বাইন করে করে আমরা
ডাটাগুলো চেক করতে থাকি। তো এই প্রত্যেকটা ডাটাই কিন্তু আমরা আসলে মূলত ওই পিক অ্যাপের থেকেই আমরা যে প্যাকেট ক্যাপচার আমরা যে পিক আপ ফাইলটা ছিল, এই পিক আপ ফাইলের ভিতর থেকে আমরা তার কুকির যে সেশনটা ধরা ছিল সেই সেশনটাকে আমরা ভেঙে নিয়ে নিয়ে বারবার ট্রাই করে দেখছিলাম যে কোন সেশনের ভিতরে আমাদের কোনো ডাটা আছে কিনা। প্রত্যেকটা সেশনকেই তার নির্দিষ্ট এক্সর কি দিয়ে ভেঙে আমরা তখন ডাটা বের করছিলাম। বের করতে করতে আমরা তখন ডাটা পাই যে আমাদের এখানে একটা পার্ট, আহ তারপর এখানে কি ফাইল যাচ্ছে সেগুলো আমরা চেক করছিলাম। তো প্রত্যেকটা ভিতর থেকে আমরা একটা পর্যায়ে গিয়ে পিকআপের মানে ফ্ল্যাগের প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট গুলোকে আমরা পাওয়ার পরে সেটাকে মার্চ করে নিয়ে আমরা একটা ফ্ল্যাগ, মানে কমপ্লিট ফ্ল্যাগটা আমরা সেখানে পাই। তো এই যে প্যাকেটের যে ডাটাটা সেটাকে আমাদের ওই টিসিপি লেভেল থেকে আমরা চেক করেছি, যে টিসিপির যে ডাটা সেখান থেকে আমরা পাচ্ছিলাম। তো আমরা এই যে এছাড়াও আমাদের অনেক সময় অ্যানালাইজ ক্ষেত্রে এক্সপার্ট ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের অনেক ইনফরমেশন, অনেক হিন্টস দেওয়া থাকে, যে আমার এখানে ওয়ার্নিং কি দেওয়া আছে, নোট কোনো নোট দেওয়া আছে কিনা। তো এই ডাটাগুলো আমরা অনেক সময় চেক করি যে আমাদের এক্সপার্ট ইনফরমেশন এখানে কি কি দেওয়া আছে। আর যেটা বললাম যে আমরা সহজেই টিসিপি এইচটিটিপি এই ডাটাগুলো আমরা রাইট বাটন ক্লিক করে ফলো থেকেই আমরা সহজে ডাটাগুলো চেক করতে পারি। আর আরেকটা ফাইল একটু আমি দেখাবো আপনাদেরকে। সেটা হচ্ছে আমাদের যদি টিএলএস এর ডাটা থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমাদের যেটা ছিল যে এইচটিটিপিএস ডিক্রিপশন। তো আমাদের এখানে একটা মাস্টার কি দেওয়া আছে, একটা ক্যাপচার ফাইল দেওয়া আছে। এই মাস্টার কিটা আমাদেরকে আসলে মূলত ইউজ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফাইলগুলো আমরা কোনো কিছু কিন্তু রিড করতে পারছি না, কারণ আমার এগুলো টিএলএস প্রোটোকলের ডাটা। টিএলএস প্রোটোকল আমার এনক্রিপ্টেড অবস্থা থাকে। সো আমরা এই মাস্টার কিজ ডট লগ, মানে মাস্টার কি, এই ফাইলটা আমরা ইউজ করব। ইউজ করার জন্য আমাদের প্রেফারেন্সে গিয়ে আমরা প্রোটোকল যেই ধরনের, এটা হচ্ছে আমাদের টিএলএস। টিএলএস এর ভিতরে আমাদের উপরের দিকে আছে, আর এখানে এই যে মাস্টার সিক্রেট লগ ফাইল নেম, আমরা তখন মাস্টার কিজ লগ এটাকে আমরা অ্যাড করে দিচ্ছি এখানে। অ্যাড করার পরে হচ্ছে কি এই ডাটাগুলো আমার এই যে টিএলএস এর যে ডাটাগুলো ছিল এটা আগে এনক্রিপ্ট অবস্থায় ছিল, এখন কিন্তু এগুলো ডিক্রিপ্ট হয়ে গেছে। তো আমি একটু টিএলএস সংক্ষিপ্ত দিয়ে দিই। কি ছাড়া কি এটা ডিক্রিপ্ট করা পসিবল না ভাই? ভাই, সরি, একটু কোশ্চেনটা কাইন্ডলি আরেকবার। মানে এনক্রিপশন কি ছাড়া কি এটা ডিক্রিপ্ট করা পসিবল না? না, এনক্রিপশন কোনো আপনার কি তো অবশ্যই লাগবে, না হলে তো আপনি ডিক্রিপ্ট করতে পারবেন না। তাহলে তো আপনার নেটওয়ার্কে যারা বসে আছে তারা সব ডাটাই আপনার ডিক্রিপ্ট করে করে সব ডাটা দেখতো। আমরা তো এই কারণে এইচটিটিপিএস ইউজ করি, যেন আমাদের কোনো সিকিউর এনক্রিপ্টন হয়ে যায়। ওয়েটা ইউজ করার কারণে হচ্ছে আমার প্লেন টেক্সটে যেন আমার কোনো ডাটা ট্রাফিক, যদি প্যাকেট ক্যাপচারও করা হয় সেই ক্ষেত্রে যেন সেই তার যেন ডাটা আমরা যারা প্যাকেট ক্যাপচার করছে তারা যেন না বের করতে পারে। ঠিক। তো এই যে এটার ক্ষেত্রে আমরা যে ডাটাটা পেলাম এটা কিন্তু আমাদেরকে ডিক্রিপ্ট করতে হচ্ছে কি দিয়ে। তো এই কিটা যদি কেউ কারো কাছে থাকে, আপনার ডেফিনেটলি কি থাকে আপনার এইচটিটিপিএস এর ক্ষেত্রেও আপনি যখন ইউজ করছেন তার কি তো অবশ্যই আপনার এন্ড পয়েন্টে আছে, এবং এন্ড পয়েন্টে থাকার কারণে আপনার হ্যান্ডশেকিংটা হচ্ছে। এই এন্ড পয়েন্টের এই কিটা যদি আপনার এমআইটিএম অ্যাটাকার যারা তাদের কাছে যদি তারা কোনোভাবে পিক করতে পারে, তাহলে আপনার ওই নেটওয়ার্কের যে ডাটা আপনি পাঠাচ্ছেন সেই ডাটা সহজেই কিন্তু তারা আহ, দেখতে পারবে, কনভার্ট করে নিয়ে সে ডাটা দেখতে পারবে। আচ্ছা, এটা হলো আইসিএমপির একটা আহ, না, এটা আইসিএমপির, এটা সরাসরি পিকআপ এর ফাইল থেকে এটাও আমরা দেখছিলাম। এটা একদম সিম্পল একটা প্রবলেম যে আমরা টিসিবির ভিতরে একটা প্যাটার্ন দেয়া,
সেই প্যাটার্ন থেকে আমরা মূলত প্যাটার্নটাকে আমরা জাস্ট একটু র্যাপ করে নিয়ে আমরা দেখছিলাম যে এর ভিতরেই টেক্সট ফাইলটা দেওয়া। তাহলে দেখেন এটা কিন্তু একটা প্যারামিটারে পাস করেছে। এই পুরো প্যাটার্নটাকে একটা প্যারামিটারের ভিতরে পাস করেছে। মানে প্যারামিটার মানে আমরা যখন উপরে যখন হেডারের যখন ওয়েবে রিকোয়েস্ট পাঠাই তার ভিতরে এই ডাটাটা পাস করা। আচ্ছা, এরপর আর আমি এগুলোতে না যাই, এটা ফরেন্সিকের আলাদা প্রবলেম। তো আমরা যেইগুলো দেখলাম, এই আমার এখানে এই প্যাকেট অ্যানালাইসিসের এই প্যাটার্ন গুলোকে আমি চেষ্টা করেছি ওই ভিডিওতে। ভিডিওর আরো এরকম জাতীয় আরো ভিডিওগুলো আছে আমার ওখানে, আপনারা দেখবেন। অনেক ডিটেলস ওখানে আলোচনা করা আছে, আপনারা দেখলে আশা করি আরো ক্লিয়ার হবে। এবং ইউটিউবে এরকম অসংখ্য ভিডিও আছে ওয়ারশার্ক এবং পিকআপ অ্যানালাইসিস নিয়ে, প্রচুর ভিডিও আছে। এবং আপনার সবসময়, যেহেতু আমাদের এই ধরনের একটা প্রবলেম আমরা পাই ফরেনসিকের ভিতরে এখন সাধারণত দেয় এই প্রবলেমগুলো, আর এখন বিশেষ করে প্রবলেমগুলো আগে একটু সিম্পল প্রবলেম দিলে আপনাকে পিকআপ এর ডাটা আপনি ওই এইচটিটিপিএস বা টিসিপি ডাটাকে অ্যানালাইসিস করলে আপনি সহজে পাবেন। আর যদি একটু টাফ টাইপের সিটিএফ দেয় তো মানে প্রবলেম থাকে, তাহলে আপনাকে এই যে আমরা আজকে যেটা এখন নফ সিটিএফ এর ভিতরে যেটা প্রবলেম সলভ করছি এই জাতীয় দিবে আপনাকে, যে ইউএসবি ডাটাকে অ্যানালাইসিস করতে হবে। ইউএসবি ডাটা আপনি যত ভালো অ্যানালাইসিস করতে পারবেন, সেখান থেকে আপনি ওই প্যাকেট ক্যাপচার থেকে আপনি সহজেই আপনি ফ্ল্যাগ বের করে নিয়ে আসতে পারবেন। তো এই ছিল আমার আজকে একদমই সংক্ষেপে। আমি এরপরে একটু আমার গিটহাব থেকে একটু আপনাদেরকে কিছু জিনিস দেখাবো। সেটা হচ্ছে ফার্স্ট হলো ডিএনএস চেকার। এরকম ভাবে আপনাকে লিঙ্ক দিয়ে দিবে, এটা ওয়েবের ভিতরে থাকে সাধারণত, আমরা নেটওয়ার্কে এটা দেখাচ্ছি। লিঙ্ক দিয়ে আপনাকে বলবে যে আহ, কোন একটা হিন্টস হয়তো আপনি পাচ্ছেন যে এটা আসলে ডিএনএস চেক করলে আপনি পাবেন, তখন ডিএনএস চেকার অনলাইনের থেকে এটা চেক করলে আপনি ওয়েব দিলে তার টেক্সট হোক, আলাদা যেসব আমাদের রেকর্ড গুলো আছে সেগুলো চেক করলে আমরা ইজিলি আমাদের ফ্ল্যাগ পেয়ে যাব। তারপর 2 নম্বর হচ্ছে আমাদের এফটিপির ক্ষেত্রে অনেক সময় এফটিপি ওপেন থাকে, যেটা আমরা এন ম্যাপ দিয়ে আমরা চেক করলে পাই। তো সেই ক্ষেত্রে বাই ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে অনেক সময় আমাদের এফটিপির থেকেও আমরা ডাটা নামিয়ে নিয়ে আমরা এটা মেশিন কম্প্রোমাইজের ক্ষেত্রে, বা মেশিন যখন আমরা পুরো মেশিনটাকে কম্প্রোমাইজ করি, তার যে স্টেপ গুলো দেওয়া থাকে সেখানে যে ফ্ল্যাগ গুলো দেওয়া থাকে সেগুলো বের করার ক্ষেত্রে আমাদের এই জাতীয় কমান্ড গুলো ইউজ করার প্রয়োজন হয়। এনম্যাপের একদম বেসিক কিছু ইয়ে আছে, আপনার এটা nmap.org তে গেলে আপনারা এরকম কমান্ড গুলো পাবেন। একটু ডিটেলস প্রথমে দেখে পরে আপনারা বেসিক গুলো দেখবেন যে আসলে আপনার কোনগুলো বেশি প্রয়োজন হয়। এনম্যাপের যে চিট শিট সেগুলো একটু ফলো করলেও আপনারা পেয়ে যাবেন যে আপনার কোন ধরনের কমান্ড গুলো বেশি প্রয়োজন হয়। কারণ আপনি একদম ব্রুট ফোর্সিং সব ওপেন করে দিয়ে আপনি এনম্যাপ করলে আসলে আপনার স্পেসিফিক রেজাল্ট আপনার পেতে হয়তো অনেক সময় লাগতে পারে, বা আপনি নাও পেতে পারেন। তো আপনার একদম স্পেসিফিক পয়েন্টে যদি আপনি এনম্যাপ স্ক্যান করতে চান এনম্যাপ দিয়ে, তাহলে আপনাকে প্রত্যেকটা রিকোয়ার্ড আমাদের যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে। কিবোর্ড পিকআপ আমি এটা অলরেডি বলেছি যে আমাদের আসলে প্যাকেট ক্যাপচারের ক্ষেত্রে আমরা কিভাবে এটা নিয়ে কাজ করি। আরেকটা প্রবলেম আসে নেটওয়ার্কের ভিতরে অনেক সময় থাকে এটা, যে আমার এনসি দিয়ে কুইক রেসপন্স করা, কুইক রিপ্লাই অ্যান্ড রেসপন্স। সো আপনাকে এটা যেমন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি নিচে। এই এক্সাম্পলটার ভিতরে দেওয়া আছে যে আপনার এখানে টাইম দেওয়া রাউন্ড ওয়ান রাউন্ড টু এরকম ভাবে আসবে, এবং সেটা খুব শর্ট টাইমের ভিতরে আপনাকে রেসপন্স করতে হবে। ফর এক্সাম্পল এখানে দেওয়া হাউ মেনি থ্রিস অ্যাপিয়ার টিল 893, তাহলে এখানে তিন কতবার আমার এই 893 এর ভিতরে কতবার তিন আছে, মানে তিন, তারপরে হচ্ছে 13, 23, এরকম ভাবে আপনার যত ভাবে আপনার নাম্বার আছে সেই নাম্বারের টোটাল এটা বের করতে হবে। এখন আপনি এখানে এটা ম্যানুয়াল ক্যালকুলেট করে আপনি পাইথনে ধরেন আলাদাভাবে তৈরি করলেন, আপনি বারবার এন্ট্রি দিবেন, এই সময়টা আপনাকে দিবে না, মানে সে আপনাকে খুব দ্রুত আপনাকে রেসপন্স করতে হবে, না হলে আপনাকে এটা টাইম আউট দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে তখন আমরা এর জন্য এরকম পাইথনে কোড তৈরি করি। পাইথনে তখন আমরা আহ, এগুলো জাস্ট চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা তৈরি করে নিতে পারবেন। যে আমার রিমোট রিমোটলি আমি সেখানে এনসি কানেক্ট, যেহেতু আমার এনসি কমান্ড দিয়ে আমরা ইউজ করতেছি, সকেট ইউজ করতে পারি। তো তার মাধ্যমে আপনি জাস্ট আপনাকে লজিকটা ইউজ করতে হচ্ছে, সেই লজিকটা আপনাকে ডেভেলপ করতে হবে। শুধু আপনি যে ডাটাটা পাচ্ছেন তার এগেনস্টে আপনাকে রেসপন্স করতে হবে বারবার। রেসপন্স করলে আপনি একটা পর্যায়ে গিয়ে আপনি তার ফ্ল্যাগ পেয়ে যাবেন। তারপরে এখানে যেমন আরেকটা ম্যাথমেটিক্যাল এরকম একটা প্রবলেম দেওয়া ছিল, যে আপনার ম্যাথমেটিক্যাল প্রবলেমের ভিতর থেকে আপনাকে ভ্যালু বের করতে হবে।
যেমন এখানে 4/x ফ্রম 3 to 7, তো আপনাকে এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তো এই জাতীয় প্রবলেম গুলোর ক্ষেত্রে আমাদেরকে পাইথনটা ইউজ করতে হয়, যে এনসির যদি এরকম কুইক রেসপন্স রিপ্লাই যদি থাকে, সেক্ষেত্রে আমাদের পাইথন দিয়ে আমরা কোডগুলো তৈরি করে নিই। পিকআপ অ্যানালাইসিস এর ক্ষেত্রে আসলে আমরা যেটা বলেছি এর আগে, সেই অনুযায়ী আমাদেরকে এই যে যেমন এটা আমাদের আহ, একটা ব্লুটুথের ডাটা, সেটাকে আমরা কিভাবে অ্যানালাইসিস করছি, এইগুলো আসলে পিকআপ এর ক্ষেত্রে যদি আপনার যে প্রোটোকল গুলো আসবে, যে প্রোটোকলটাকে আপনার আইডেন্টিফাই করবেন পিকআপ থেকে, তারপর সেই অনুযায়ী আপনাকে একটু নেটে সার্চ দিয়ে আপনারা দেখবেন যে আসলে ওই জাতীয় প্রোটোকলের ক্ষেত্রে আমি পিকআপ অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমি কিভাবে কাজগুলো করতে পারি। আর এই ফিল্ডের নামগুলো আমরা কিন্তু ফিল্ডের নামগুলো পাই ওয়েবসাইট থেকেই। দেখেন, আমি যে কোনো একটা টিসিপি, যেমন এটা একটা ভ্যালু, টিসিপির উপরে ক্লিক করলাম, এই পাশে ক্লিক করলাম, এই ডাটা, এই যে ডাটা এর নিচে কিন্তু লেখা আছে এটা হলো ডাটা ডট ডাটা। মানে আপনি কমান্ডে যদি আপনি লেখেন টিসিপি ডাম্পে বা টি শার্কের ভিতরে যদি আপনি ডাটা ডট ডাটা লেখেন, তাহলে আপনি ওই ডাটাটা পেয়ে যাবেন। মানে ওয়ার্কশার্ক ইউজ না করেও আপনি, যদি আপনার জানা থাকে যে এখানে কোন কোন ধরনের এর ভিতরে ফিল্ড আছে, সেটা আপনি পাবেন। যদি আপনি যে কোনো একটা ফিল্ড অ্যানালাইসিস করতে চান, যে আমি এই ফিল্ডটাকে নিয়ে অ্যানালাইসিস করব, তাহলে এর কি এটা লেখাই আছে টিসিপি ডট এসিকে ডট আন্ডারস্কোর র। তো আপনি এখান থেকে যে কোনো ফিল্ডের প্রত্যেকটা নাম আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। এইটার উপর ভিত্তি করে, যেমন ব্লুটুথের ডাটা যখন অ্যানালাইসিস করি আমরা, তখন ওখানেও এরকম ফিল্ডের নাম আছে, যে আমি কোন কোন ডাটাগুলোকে আমি এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করে আমি একটা জাস্ট ফাইলের ভিতরে এখানে রাইট করেছি। তো এটা একটা কমান্ডের জাস্ট, আমি কোন কোন ফিল্ড এক্সট্রাক্ট করবো সেটার ডাটাগুলো আমরা তখন পাস করি। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমাদের পিকআপ এর যে ডাটা দেওয়া ছিল, আমরা সেখান থেকে প্রথমে র ফাইলটা নেই, তারপরে তো আমরা যেটা আমরা এর আগে দেখেছি যে যদি আমার হ্যাশ ফাইল থাকে, হ্যাশ ফাইল থাকলে আমরা জন্দা রিপোর্ট দিয়ে আমরা সহজেই ওই হ্যাশ ফাইল থেকে আমার ইউজার পাসওয়ার্ড আমরা বের করতে পারি। আইসিএমপির ক্ষেত্রে আমাদের এই জাতীয় ডাটাগুলো, মানে পিং করা যদি হয়, যে আপনাকে পিং করেছে, পিং করে করে আপনাকে ডাটা পাস করেছে, তো সেই ক্ষেত্রে আইসিএমপি ডাটাগুলো, এই প্রোটোকলের ডাটাগুলো বের করার জন্য, এটা আমি একটা জাস্ট কমান্ড লাইন ইউজ করে করে আমরা এটা করেছি। এটার ভিডিওটা দেওয়া আছে আমার আরসিন শেখ, তার ভিডিওর ভিতরে এটা দেওয়া আছে যে আমি আসলে পাইথন 3 ইউজ করে আমি কমান্ড গুলোকে একটা একটা কমান্ড ইউজ করেছি, এবং ইন্সপেক্ট করার জন্য আমার যেই ফিল্ডের ডাটা দরকার, সেই ফিল্ডের ডাটাটাকে আমি প্রথমে শো করে নিচ্ছি। তারপর আমার এখানে কোন আহ, মানে একটার প্যাকেটকে নিচ্ছি আমি শুধুমাত্র 0 নম্বর, মানে প্রথম প্যাকেটটা নিচ্ছি। যে কোনো প্যাকেট আমরা এখান থেকে নিতে পারি। নেওয়ার পর আমি সেই প্যাকেটের সাথে যদি আমি ডাটা নিতে চাই, মানে কোন ফিল্ড নিতে চাই, সেই ফিল্ডটাকে আমরা এখানে অ্যাড করে করে দেখতে পারি। তো এটা যেমন ছিল আইসিএমপি এর যে ডাটাগুলো ছিল, এখানে আমাদের একটা আমরা ডাটা নিচ্ছিলাম, যে আমাদের লোডের ভিতরে যে ডাটাগুলো পাচ্ছি, একটা একটা করে চেক করে আমরা ওইখান থেকে আমি ম্যানুয়ালিও এক্সট্রাক্ট করতে পারতাম, বাট পাইথন দিয়ে আমরা একবারে ডাটাটাকে ফর লুপ চালিয়ে আমি ডাটাটাকে নিয়ে আমরা তখন বেস 60 করে কনভার্ট করলে আমরা এই ডাটাটা, তার আউটপুটটা পাচ্ছি। তো এরকম অনেক সময় আপনার দরকার হবে যে আইপাইথন ইউজ করেও আপনাকে আইসিএমপি ডাটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে অনেক সময়, এটা তো ছোট ডাটা ছিল, এটা ম্যানুয়ালিও হয়তো আমরা বের করে ফেলতে পারতাম প্রত্যেকটার, এই ডি এক্স যে এরকম প্রত্যেকটা যেহেতু ভ্যালু পাচ্ছি। আহ, এই এরকম যদি আরো অনেক বড় ডাটা হয়, সেই জন্য আমরা ফর লুপ চালিয়ে একবার আমরা পুরো ডাটাটাকে বের করে নিচ্ছি। আচ্ছা, এটা কিবোর্ডের ক্ষেত্রেই ওইটা আমার আলাদা আরেকটা কোড তৈরি করে রাখা। তারপরে এসএমবি ক্লায়েন্ট, রেডিস, এগুলো তো আমাদের অনেক সময় দরকার হয়। এসএসএইচ এর ভিতরেও আমাদের অনেক সময় একদম সিম্পল থাকে, এরর থাকে, বা বাই ডিফল্ট ইউজার পাসওয়ার্ড ইউজ করা থাকলে আমরা সেটা দিয়ে আমরা কানেক্ট করে নিতে পারি। তো এইগুলোই আপনাদের সাথে আমার মানে একদম ছোট্ট আকারে এইগুলো আলোচনা ছিল। যেমন এখানে একটা দেখেন, এটা একটা হচ্ছে যে আমরা একটা ফাইল দেওয়া আছে, আমাদের সেই ট্রাফিকটার থেকে আমরা এখন ডাটা বের করব। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বলেছে যে আমাদের ওয়াইফাই এর ওই পাসওয়ার্ড আমাদের জানতে হবে। তো আমরা সেই ক্ষেত্রে কি করি, সাধারণত এয়ারক্র্যাক ইউজ করে, কিন্তু আমরা এয়ারক্র্যাক এনজি দিয়েই কিন্তু আমরা মূলত প্যাকেট ক্যাপচার করি। তো এয়ারক্র্যাক এনজি দিয়েই আবার যে ক্যাপচার, যে প্যাকেট, সেই প্যাকেট থেকে আমরা আবার ডাটা রিডও করতে পারি। তো এখানে আমরা জাস্ট ওই এয়ারক্র্যাক এনজি ইউজ করে আমরা যে আমাদেরকে যে ক্যাপচার ফাইলটা দিয়েছিল, সেটাকে আমরা রিড করছি। রিড করে আমরা এখানে পাচ্ছি যে বিএসএস আইডি কি, ইএসএস আইডি কি আমাদের।
তারপরে বিএসএসআইডি যদি আমরা পাই, তাহলে সেই ক্ষেত্রে সেখান থেকে আমরা আমরা আমাদের যে ডাটাটা আছে সেই ডাটাটাকে আমরা নিয়ে পরবর্তীতে আমরা কাউপেটি ইউজ করে আমাদের ওই ক্যাপচার ফাইল থেকে আমরা আবার তার যে পিএসকেটা মানে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটাকে আমরা বের করতে পারি। মানে যে ক্ষেত্রে যেটা আমরা করি ওয়াইফাই ক্ষেত্রে, যে ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড আমরা কিভাবে হ্যাক করি, যে একটা আমি একটা ওয়াইফাই এর সাথে কানেক্ট করতে যাচ্ছি, ওয়াইফাই পাসওয়ার্ড জানা নেই, কিন্তু ওখানে যারা কানেক্টেড আছে, ধরেন মোবাইল দিয়ে ল্যাপটপ দিয়ে কানেক্ট আছে, আমি তখন আমরা সেখানে ব্লক করি। ব্লক করার পরে প্যাকেট যেহেতু আমার এয়ারে যাচ্ছে, তারা কি করে, আপনি ধরেন আপনার অনেক সময় দেখবেন যে আপনি মোবাইলে আপনার ওয়াইফাইটা ব্লক দেখাচ্ছে, মানে ডিসকানেক্ট অবস্থায় দেখাচ্ছে, ডিসেবল অবস্থায়, ডিসেবল না ঠিক, যে কানেকশনটা আপনার ঠিকভাবে কাজ করছে না। আমরা কি করি, মোবাইল থেকে ডিসেবল করে আবার এনেবল করি। তো এই যখন আমি ওয়াইফাইটা ডিসেবল করলাম, এরপরে এনেবল করলাম, এনেবল করার সাথে সাথে আপনার কিন্তু এই পাসফ্রেজটা, ওই ওয়াইফাই রাউটারের যে পাসফ্রেজটা, সেটা কিন্তু আবার যাচ্ছে, মানে হ্যান্ডশেক করার জন্য। এই হ্যান্ডশেকিং এর প্যাকেটটাকে তখন ক্যাপচার করে নেয় এয়ারক্র্যাক দিয়ে। ক্যাপচার করার পরে সেটাকে আমরা এই কাউপেটি আদার্স আরো অনেক টুলস আছে, সেগুলো দিয়ে আমরা তখন ওই ক্যাপচার প্যাকেট থেকে আমরা পাসওয়ার্ডটাকে বের করি। সো আমরা এই কারণেই বলি যে রাউটারের পাসওয়ার্ডও আমাদের সিম্পল কোনো পাসওয়ার্ড যেন আমরা ইউজ না করি, কোনো ডিকশনারি পাসওয়ার্ড যেন আমরা ইউজ না করি। তাহলে খুব সহজেই কিন্তু আপনার ওই ওয়াইফাই এর পাসওয়ার্ড অ্যাটাকার যদি চায় তাহলে হ্যাক করতে পারে।